আইনের সর্বোচ্চ কঠোরতা নিশ্চিত করা যায় এমনভাবে রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ বিধিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে প্রচারণায় সব প্রার্থীর সমান সুযোগ দেওয়ার ব্যবস্থা সংযুক্ত রাখা হচ্ছে। কমিশন সভা শেষে তিনি জানিয়েছেন, সীমানা নির্ধারণ নিয়ে আইন সংশোধনের অনুমোদন না হলে বিদ্যমান সীমানাতেই নির্বাচন হবে। ধরাবাঁধা নিয়ম থাকলেও আইনের তোয়াক্কা না করে হরহামেশাই নির্বাচনী প্রচারণা চালান প্রার্থীরা। জরিমানা করেও ঠেকানো যায় না আচরণবিধি লঙ্ঘন। তাই রাজনৈতিক দল এবং প্রার্থীদের লাগাম টেনে ধরতে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিতে আনা হচ্ছে সংশোধন। সোমবার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, ভোট কেন্দ্র স্থাপন এবং স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচন কমিশনার জানান, আচরণবিধির খসড়া প্রায় চূড়ান্ত, যেখানে প্রচারণায় সব প্রার্থীকে সমান সুযোগ দেয়া, ন্যূনতম নির্বাচনী ব্যয় সহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা রাখা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের প্রচারণায় পোস্টার থাকছে না বলেও জানান তিনি। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থায় একবারে গ্রামীণ পর্যায়ে পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। আনোয়ারুল ইসলাম বলেন, সীমানা নির্ধারণ নিয়ে আইন সংশোধনের অনুমোদন না হলে বিদ্যমান সীমানাতেই নির্বাচন হবে। সীমানা নির্ধারণের যে প্রস্তাবনাটা আমরা প্রিন্টিং মিস্টিংয়ের জন্য পাঠিয়েছিলাম, এটি ঈদের আগে ক্যাবিনেট মিটিং হয়েছে, এখনও আমরা অনুমোদন পাইনি। অনুমোদন পেলে পরেই আমরা এই ডিলিমিটেশনের কাজটা করব। আর যদি অনুমোদন না হয় তাহলে আপনার বিদ্যমান যে আসন বিন্যাস রয়েছে সেই আসনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি আনোয়ারুল বলেন, দলের সংখ্যা ও তাদের চাহিদা এবং আবেদনের উপর নির্ভর করবে নিবন্ধন নিয়ে ইসির সিদ্ধান্ত। আইনি জটিলতা থাকায় রাষ্ট্র সংস্কার আন্দোলন বাদে অন্য রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে বাধা নেই বলেও জানান তিনি। যাদের প্রয়োজন নিবন্ধনের, আমরাও প্রস্তুত আছি যে নিবন্ধন দিব। যারা নিবন্ধন চাবেন তারা যদি আবেদন করেন তাহলেই আমরা দিতে পারব। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।